বিকেলের আলো ম্লান হতে না হতেই গ্রামের শেষ প্রান্তের পুরনো পোড়োবাড়িটা আবার সক্রিয় হয়ে ওঠে। লোকমুখে শোনা যায় ওখানে প্রতি পূর্ণিমার রাতে এক নারীর কান্নার শব্দ শোনা যায়। সেই পোড়ো বাড়িতে আজ ঢুকতে চলেছে শুভ ও অর্ণব, দুই বন্ধু। তারা ইউটিউবের জন্য হরর এক্সপ্লোরেশন ভিডিও বানায়। শুভ বলল, ভাই ক্যামেরা অন কর, আজ কিছু না কিছু পেতেই হবে। তারা দরজা ঠেলে ঢুকল, ঘরে পুরনো আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে। হঠাৎ করেই জানলার পর্দা নড়ে উঠল, অথচ বাতাস একটুও নেই। ভাই, এইটা তো আমি কিছুটা আগে টেনে গুটিয়ে রেখেছিলাম, আবার ঝুলে গেল কেমন করে? অর্ণব ফিসটিস করে বলল, শুভ, আমরা হয়তো একা নেই। হঠাৎ সিঁড়ির ওপর থেকে আসে এক কর্কশ নারী কণ্ঠ। ফিরে যাও, সময় ফুরিয়ে আসছে। দুজন থমকে দাঁড়ালো। ক্যামেরা তখনও চলছে। সেই কণ্ঠ আবার শোনা গেল, আরও কাছাকাছি, আরও গম্ভীর। তোমরা যদি থেকে যাও, চিরকাল এখানেই আটকে পড়বে। শুভ সাহস করে উপরে ওঠে। দেয়ালে লেখা, আমি এখনো বেঁচে আছি, তৃষার অপেক্ষায়। কিন্তু তৃষা কে? ভাই, এই নাম তো গতবারের নিখোঁজ মেয়েটার। ওই মেয়েটা তো এখানেই এসেছিল শেষবার। শুভ একটি দরজা খুলে দেখে একটা আয়না। আয়নায় নিজেদের প্রতিচ্ছবি নেই, বরং সেখানে দাঁড়িয়ে এক সাদা শাড়ি পরা মেয়ে, যার চোখ দুটো শুধু কালো ফাঁকা গর্ত। তারাও ভাই দৌড়, আয়না থেকে কেউ বেরিয়ে আসছে। তারা ছুটে নিচে নামল, কিন্তু দরজা বন্ধ, বাইরে থেকে শিকল লাগানো। তখনই শোনা গেল সেই মেয়েটির গলা, তোমরা এসেছ, আমায় নিয়ে যাও, এইবারে চিরকাল তোমাদের সঙ্গে থাকব। আমরা ভুল করেছি ভাই, এই বাড়ি খালি নয়, কেউ এখনো এখানে অপেক্ষা করছে। আলো নিভে গেল। পরদিন সকালে স্থানীয় লোকজন দেখে পোড়ো বাড়ির সামনে পড়ে আছে একটি ক্যামেরা। তাতে রেকর্ড করা শেষ দৃশ্য। এক মেয়ে তাকিয়ে আছে লেন্সের দিকে আর ধীরে ধীরে বলে, আমি এখন LS-087-এর অংশ। আমি আর হারাবো না। এই রহস্যময় রাত এখানেই শেষ নয়। অন্ধকারে এখনও অনেক গল্প লুকিয়ে আছে। তাই ভয় পেলে নয়, LS-087 সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভয়ঙ্কর কাহিনীতে। রাত্রি ভালো কাটুক।